এখন সময় সকাল 4:20। 4:20 ভারতীয় সময়। ভারতবর্ষে এখন 4:20, বাংলাদেশে 4:50। এই সময়টা ঠিক সকালও নয়, ঠিক রাতও নয়, ব্রহ্ম মুহূর্ত বলে একে। ব্রহ্ম মুহূর্ত শব্দটা মাইথোলজিক্যাল ভাষা, পৌরাণিক বা আধ্যাত্মিক ভাষা বলা যায়। কিন্তু আপনার আমার সবার মনেই আজ নতুন একটা খুশি, খুশি ঠিক নয়, নতুন একটা বিষয়। আমরা এখন কেউ খুশি করার মতো অবস্থায় নেই, আনন্দ করার মতো অবস্থায় নেই, উদযাপনের মতো অবস্থায় নেই। কারণ মা আসছে, আজ দেবীপক্ষ শুরু হলো, পিতৃপক্ষের অবসান হলো। তিলোত্তমা এখনো বিচার পেল না। তিলোত্তমার বিচার চেয়ে মানুষ এখনো রাস্তায়, মানুষ এখনো আন্দোলনে। তিলোত্তমার বিচার আমরা চাই না, তিলোত্তমার বিচার আমরা দাবি করি আইনের কাছে। কারণ এখনো আইনকে আমরা ভালোবাসি, আইনকে আমরা ভরসা করি। চাইবার মতো প্রশাসক আমাদের কাছে নেই। প্রশাসকের ভেতরে যখন গলদ, শস্যের মধ্যেই যখন ভূত, তখন প্রশাসকের কাছে কিসের বিচার চাওয়া? বিচার চাইব আইনের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে। দাবি করছি বিচার। তিলোত্তমা বিচার পাক। গেল বন্যায় যে সকল মানুষ বানভাসী হয়ে প্রান্তিক জীবনযাপন করছে, মরে গেছে, তারা সকলে বিচার পাক। তারা সকলে জীবনে ফিরে আসতে পারুক, সেটাই শুভকামনা, সেটাই প্রার্থনা। এই সকল মানুষের কথা, সন্তানহারা বাবা মায়ের কথা, বন্যায় বানভাসী মানুষের প্রান্তিক জীবনযাপনের কথা কবি শুভ দাশগুপ্ত তার শারদীয়া কবিতায় নবীন কুমোরের রূপকে ফুটিয়ে তুলেছেন। আজ সেই নবীন কুমোরের রূপক শারদীয়া কবিতাটা পড়তে ইচ্ছে হচ্ছে, পড়ছি। মনে প্রাণে চাইছি তিলোত্তমা বিচার পাক। উদযাপন নয়, উৎসব আছে, আরাধনা আছে, উদযাপন নেই। উদযাপনবিহীন উৎসব তো হয় না। তাই বলবো আরাধনা আছে, উৎসব বা উদযাপন নেই। উৎসব বা উদযাপন আমরা সেদিন করব যেদিন তিলোত্তমা এমন বিচার পাবে যাতে ভবিষ্যতে ভারতবর্ষের বা গোটা পৃথিবীর কোনো দেশের কোনো নারীকে, কোনো নারীর জন্য অন্য কাউকে এই বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়। এমন বিচার হবে যেন এই অন্যায় আমাদের সমাজ থেকে চিরতরে ঘুচে যায়। কবিতা পড়িনি তিলোত্তমার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত, কোনো কবিতাই পড়তে পারিনি। তবু আজকে পড়ছি নতুন প্রার্থনা, নতুন আশার সঞ্চার করার জন্য। কবিতা বাঁচতে শেখায়, কবিতা বিপ্লব করতে শেখায়, কবিতা রক্তে বিপ্লবের বীজ বুনতে শেখায়। সেই বিপ্লব, সেই প্রতিবাদ থেকে কবিতা পড়ছি। কবি শুভ দাশগুপ্তের কবিতা শারদীয়া। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সে আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সে ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। 7 পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, প্যাঁচা। দুর্গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন।
বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত পুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো, মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। নবীন কাকা, নবীন কুমোর আজ অনেক নারীর বাবার রূপক, অনেক মানুষের বাবার, অনেক পরিবারের রূপক। বন্যায় বানভাসী পরিবারের শিরদাঁড়ার রূপক নবীন কুমোর, সন্তানহারা বাবার রূপক নবীন কুমোর, তিলোত্তমার বাবা মায়ের রূপক নবীন কুমোর। উৎসব চাই না, উদযাপন চাই না, বিচার চাই। বিচার পেলে সেদিন নতুন করে আমাদের অকাল বোধন হবে। আজ শুধুই আরাধনা থাকুক, আর থাকুক বিচারের দাবি। তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর।